একজন গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে? স্বামী যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কিনাবো, কিভাবে ধরতে হয় মাছ সেটা শেখাবো স্ত্রী। আর যদি মেয়ে হয় স্বামী। আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই। স্ত্রী বলল, কেন? স্বামী, কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে। কি পড়তে হবে, কীভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিন থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পোছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডল এর মতোই ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনো দিন ক্ষমা করবে না। স্ত্রী তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না? স্বামী, সেটা না। এখন এমন হতে পারে আমার ছেলেও এসব নিয়ে পৃথিবীর জন্ম নেবে। স্ত্রী, কিন্তু সে তো চিরকাল তোমার সাথে থাকবে না। স্বামী, কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকব, এতে কোনো কিছু যায় আসে না। সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরেই মেয়ের জন্ম হয়। মেয়ে হচ্ছে আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। এটা যদি সবাই বুঝতো তাহলে পৃথিবীতে কষ্ট থাকতো না, মেয়েদেরকেও অবহেলা করতো না।